ঘুম থেকে উঠেই বিছানার থেকে নেমেই দেখছি কি অবস্থা, জলে থই থই। ঘরের ভিতরে জল, উঠানে জল, বাইরে জল, সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু ডুবে গেছে, বন্যা হয়ে গেছে। ঘুম থেকে উঠে এত জল দেখে আমি হতভম্ব হয়ে গেছি। বাপরে বাপ, কি জল! রাস্তা, ড্রেন সমস্ত ভর্তি হয়ে গেছে। আমার ঘরেও জল ঢুকে গেছে। ভাতের হাঁড়ি একদিকে ঘুরে বেড়াচ্ছে, একদিকে জলের বোতল, বাসন কুসুন যে কটা নিচে ছিল রাত্রে তুলতে, যে কটা নিচ থেকে যেগুলো তুলিনি, সব ভাসছে। তো তারপরে আমি বাইরে এসে দেখি যে উঠোন ভর্তি, ঘরে তো ওরকম জল। ওই যে রাস্তাও ডুবে গেছে, ড্রেনগুলো ডুবে গেছে, এদিকে উঠান ভর্তি জল, আরও জল ছিল, একটু কমলো। ও যে জুতা ভেসে চলে গেছে, ওগুলো সব অত দূর জল চলে গেছিলো, আস্তে আস্তে কমছে। আর প্রচুর ঝড় দিচ্ছে, বৃষ্টি মুষলধারে সারা রাত দিচ্ছে। এই বর্ষাকাল এলে আমার হাত পা কাঁপে। তো এত বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়, ঘরে জল ঢুকে, ঘরে জল ঢুকে ভয়ে আমার হাত পা কাঁপে। তো এবারে অতটাও হয়নি, এই যে ঘরের মধ্যে 1 বিঘতের মতো জল হয়েছিল, আস্তে আস্তে কমছে। একবার এত জল হয়েছিল, কোমর পর্যন্ত জল হয়ে গেছিলো। সাইকেল টাইকেল দেখো সব ডুবে গেছে, সিলিন্ডারও অর্ধেকটা। একদিন তো এবারে তো অতটা হয়নি, এখন তো এই শুরু হলো, আবারও কখনো হতে পারে। বর্ষাকাল এলেই আমার বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে। বৃষ্টি হলে আমি সারা রাত জেগে বসে থাকি, এত ভয় করে। বাসনগুলো বার করা হয়নি, পিঠো বাসনগুলো বাইরে বার করে নেব। বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে, মুরগিকে খেতে দেওয়া হয়নি, বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজে মুরগিগুলোকে খেতে দিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো আজকের দিনটা এইভাবে বৃষ্টিতেই আমার আজকে যাবে মনে হচ্ছে, ভিজতে ভিজতেই। তো সকালবেলা কাজ তো এখনও কিছু হয়নি, ঘুম থেকে উঠেই দেখলাম জল। এই জলের মধ্যেই এখন সমস্ত কাজ করতে হবে। আগে বাসনগুলো বার করে নিয়ে পরে মুরগিগুলোকে আগে খেতে দিই। ওদেরকে খেতে না দিলে ওরা কিচিরমিচির করতে থাকে। ওরা কিন্তু ভিজে একবারে ক্যাতকুতো হয়ে গেছে, দেখো কীরকম ভিজে গেছে, ওদেরকে দেখা যাচ্ছে না। ওই যে ভিজে গেছে, পুরো ভিজে গেছে, সবাই একদম চান করে গেছে। পা দেওয়া যাচ্ছে না, এত কাদা হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে আমি সব কাজগুলো করে নেব। ওই দিকটায় বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো, উঠান ঝাড় দেবো। উঠানের মধ্যে পাতাগুলো না গেঁথে বসে গেছে, ঝাড় দিতে অনেক কষ্ট হচ্ছে। একটা একটা করে পাতা তুলতে হচ্ছে, তুলে এক জায়গায় জড়ো করে তারপরে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবো। আর এই যে আমার রান্নাঘরটা একদম ভিজে একদম বিচ্ছিরি হয়ে গেছে। ওখানে তো আর এখন রান্না করাই যাচ্ছে না। গাছের গোড়াগুলোতে জল দাঁড়িয়ে গেছে, জলগুলোর ফেলে দিলাম, কাপ করে করে টবের জলগুলো ফেলে দিলাম, নাহলে আবার গাছগুলো পচে যাবে।
আর পাতাগুলো তোলাই যাচ্ছে না। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে এক কলসি জল এনে রাখবো। বৃষ্টি পড়ছে, এরপরে আরও বৃষ্টি বেশি হতে পারে। এখন একটু কম আছে, আর আমি তো পুরো ভিজে গেছি। জলটা নিয়ে এসে রেখে দিই, রান্না করতে হবে। জল আনতে আনতে এই ফাঁকে তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি দিই। পান্ডুয়া থেকে রুনু বলেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। রুনু, অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো সারা জীবন, এইভাবে আমাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। আমাদের কুয়ার জলটা একদম কাছে চলে এসেছে, মানে দড়ি দিয়ে ক হাত হবে, 3 থেকে 4 হাত কুয়ার থেকে দূরে জল, এত কাছে জল। মানে যারা লম্বা যারা আছে, যাদের হাত অনেক লম্বা, তারা কিন্তু হাত দিয়েই জল নিতে পারবে, দড়ি লাগবে না। তা এতটাই বর্ষাকালে এতটা কাছে জল চলে আসে। পিছন ফিরে তাকালাম কেন? আমার পায়ে একটা পাথর বেঁধে গেছিল, তার জন্য। খালি পায়ে আছি তো, পিছলে যাচ্ছি। পুরো বারান্দা জলে থই থই করছে, পুরো বারান্দা ভেজা, জামা কাপড় ভেজা, ঘরে জল, ওই ছাদের ফাঁক দিয়ে টালির ঘরে জল পড়ছে, মানে বিচ্ছিরি কাণ্ড আছে। যাই হোক, এইভাবে জীবনটা কাটিয়ে দিলাম। আর বাসন কুসন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে পুরো তো ভিজে গেছি। এবারে আমি চান করে নেব, ঘরটা মুছে, কোনোরকম ঘরটা মুছে নিয়ে চান করে নেবো। দিয়ে আবার রান্না করতে হবে। রান্না বলতে কিছুই জোগাড় ছিল না রান্নার। কয়েকটা ডিম পড়েছিল, 4টে ডিম ছিল। তো আর এই বৃষ্টির মধ্যে তো বাজারেও যেতে পারবে না। আর ভেবেছিল মাছ ধরতে যাব, এত বৃষ্টিতে ভিজেই যাবে, মাছ ধরতে কি যাবে। আর যে পায়েলের বাবা বলছিল মাছ ধরতে যাব। আমি বললাম থাক, আজকে যেতে হয় না, ঘরে 4টে ডিম আছে, ডিমটাই রান্না করি। তো আজকে ডিম আলুর ঝোল করব। ঝোল বলতে বেশি ঝোল করব না, মাখা মাখা করব। আমাকে বলছিল সকাল থেকে খিচুড়ি রান্না করতে, তো খিচুড়ি রান্না করতে অনেক টাইম লাগে, ওর জন্য খিচুড়ি রান্না হয়ে ওঠেনি। কেন এত জল থই থই করছে চারিদিকে, খিচুড়ি রান্না করতে অনেক জোগাড়ও লাগে। তো খিচুড়ি আমি রান্না করিনি, ভাত রান্না করেছি আর ডিমের ঝোল করলাম। আর আচার আছে, আমের আচার, মা আচার দিয়েছিল, ওই আচার দিয়ে হয়ে যাবে। ডিমের ঝোলটা রান্না আমার হয়ে গেল, এবারে খেতে দেবো। সবাই আমরা একসঙ্গে খেতে বসে যাব। আর্যকে ফার্স্টে আর্যকে দিয়ে দিই, তারপর আমরা দুজন খাবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, শেষও হয়ে গেছে। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা কিছু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে। বাই।